নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি কোনো রান্না বা কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আমার জীবনে 2017 জানুয়ারি মাসের 3 তারিখে যে একটা দুর্ঘটনা ঘটছিল, সেই দুর্ঘটনাটার সম্পর্কে আপনারা কিছু কথা শেয়ার করতাম আইছি। তো আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করতো যে দিদি আপনি একাতে একাতে কেন কাজ করেন। তো আমি ওই বন্ধুদের ধন্যবাদ, যে বন্ধুরা এখন আমার ভিডিও মানে আমার বন্ধু আছে কি না তাও জানি না, তো আমার ভিডিওতে এখন তাদের কমেন্ট আয় না। তো নেক্সট কেউ আবার কমেন্ট করতেও পারেন। তো যারা কিন্তু ভিডিওটা পুরাটা মনোযোগ দা দেখে তারাই কিন্তু আমার কাজটাও লক্ষ্য করে, আমি কিভাবে কাজ করি, কিভাবে হাঁটাচলা করি, এটাও লক্ষ্য করে দেখেই কমেন্টও করে। তা আমি ওই বন্ধুদের উদ্দেশ্য, আপনারা সব বন্ধুদের উদ্দেশ্যে, আপনার অনেকের মনেও থাকতে পারে ওই প্রশ্নটা যে দিদি। আর একটা কথা হয়েছে, আমি রোজ রোজ ভিডিও দেখতে পারি না। আমি কোনো বন্ধুদের ভিডিও কোনো দিন 7 দিন 8 দিন জায়গায় আমি ভিডিও দেখতে পারি না, কারণ আমি আপনারা যে কাজটা আধা ঘন্টা করতে পারেন সেই কাজটা আমি আধা ঘন্টা করতে পারি না। আমি ঘুম থেকে উঠতে এই সারাদিনের যুদ্ধের মধ্যে লাগি। আস্তে আস্তে আমার যদি কেউ আমার তাড়াতাড়ি করে 1 গ্লাস জল দো, তাহলে আমার তাড়াহুড়া লেগে জল ফিরে যাবো গা, নাহলে হ্যান্দা ব্যথা পাম, নাহলে হ্যান্দা ব্যথা পাম। তাড়াহুড়া করে আমি কাজ করতে পারি না, কারণ একাতে কাজ করি। তো কেড়ে আমি বাবার দা কাজ করতে পারি না, কেড়ে আমি ঠিকভাবে হাঁটাচলা করতে পারি না। তো এই কথাটাই আমরা লোক অনে লেগে আইছি। তো আমার 2017 জানুয়ারি মাসটা আসলো জানুয়ারি মাস, আর তারিখটা আসলো 3 তারিখ, বার আসলো মঙ্গলবার, সময় আসলো দুপুর একদম 12টা। তো জানি না কে, আমি মনে হয় কোনো আগের জন্মে এমন পাপ কইরাইছিলাম যার জন্য ভগবান আমার এত বড় সাজা দিছে। আবার আর একটা কথা, এই কথাটা না কইলে না, আর লগে মনে আরও একটা পুণ্যের কামও কইরাইছিলাম, যার লেগে ভগবান আমারে এতটুকু সুস্থ করছে যাতে আমি নিজের পায়ে নিজে চলাফেরা করতে পারি। একাতে আমি স্বামী সন্তানের রান্না করে খাওয়াইতারি। অনেক কাজই আমি একাতে করতাম পারি, কিন্তু অনেক কাজ আবার করতাম পারি না, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকুন লাগে। আর একটা কথা, রান্না না করলে না হইব যে আমি আগের জন্মে আরও একটা পুণ্যের কাম করছিলাম, যার কারণে আমি এত ভালো, এত মানে সুন্দর মনের মানুষ, মানে কি তা কইতাম আমি। আমরা দাদার আর আমার মেয়ে যতই প্রশংসা করি ততই কম হইব। আমি কোনো পুণ্যের কাম করছিলাম যার লেগে আমি এত ভালো একটা স্বামী পাইছি, এত ভালো একটা সুন্দর মনের মানুষের মতো একটা মেয়ে পাইছি, সুন্দর মনের মানুষ একটা পাইছি, যেটা হচ্ছে আমার স্বামী। তো তারা আমি আমার শরীরের যন্ত্রণা থেকে মানে দিন রাত কন্টিনিউ আমার শরীরের যন্ত্রণাতে এক সাইড মানে অর্ধেকটা নাক, অর্ধেকটা ঠোঁট, একটা চোখের ধরে ব্রেনের মাথার অর্ধেকটা জায়গা ধরে অর্ধেকটা মানে অঙ্গ কন্টিনিউ এমন, মানে সেকেন্ড বাদ নাই যে আমি আধা ঘন্টা, সেকেন্ড গীতা মানে আধা ঘন্টা আমি একটু আরামে বইতাম পারি বা আরামে শুইতাম পারি না। আমার কষ্ট, চলতে গেলেও কষ্ট, বইলেও আমার কষ্ট, রাত্রে ঘুমাইতাম গেলেও আমার কষ্ট হয়। আমি একটা সেকেন্ড আমি আরামে থাকতে পারি না। এই শরীরের যন্ত্রণার থেকে আমার শরীরে সবসময় রাগ উঠতে তাই আমি কেড়ে বেশি ভিডিওর মধ্যে বেশি হাসি খুশি থাকতে পারি না। অনেক বন্ধু আমার কমেন্ট করে, দিদি তুমি এইভাবে হাসি খুশি থাকো। পারি না বোন, আমি পারি না। শরীরের মধ্যে যদি সবসময় কোন, আমি জানি আমার থেকে আরও জটিল রোগে মানুষে ভুগতেছে, কিন্তু যার রোগটা যার লেগে অনেক বিশাল বড়, কিন্তু ভগবানে আমার নিছেও না, আবার রেখা গেছে আদা মাদা ভাঙা সিঙ্গা। মানে আমার দেহর গঠনটাই পাল্টে লেগেছে। আমি যদি কতক্ষণ সুযোগ বইয়েতেই আমি দুপুরে আমার কোমরটা পিছনের দিকে জাগা। আর কিতা কইতাম আপনারা রে, চেষ্টা করি ভালো করে আডুটে রাখতে পারি না। ভালো করে দিনে যে কতবার ওষুধ খাই, কতটা যে আমার হাত থেকে ফুরে জায়গা, কতদিন যে আমার হাতের মধ্যে মার পড়ছে। কেউ গরু না থাকলে ফেনা গেলতাম যে দেরি করে, আর হাতের মধ্যে মার পড়ে। আর যদি হাত বাঁচাইতাম যাই তাহলে বাত ফিরা জায়গা, তুই বাতই ছেড়ে দিই, বেশিরভাগ ডেক ছেড়ে দিই হাতের মধ্যে, যাতে হাতটা বাঁচে।
আর আমরা দাদা কেসকিসি করে যে তুমি কেড়ে ভাতের মার গাল তো ছাকনি এত থেকে থেকে ভাত লইলে বামটাই তুই কম। তো আমি সারাদিন আমি মায়ের লোক মায়ের তো মানে সারাদিনে মনে ফার্স্টটা কত মায়ের লোক বালা কইরা কই না, সবসময় একটা কেসকিসি করি, সবসময় বহা বৈদ্য করি। একটা কাজ মানে সাধারণ কাজ একটা মেয়ে ঠিক করে করতেছে না, এটা বহা না দিলেও চলে। আমার ইসে তিনটা জায়গা বহা দিই, কিন্তু আমার মায়েরা উল্টায় জীবন আমার লোক কোনো কথা কইছে না যে মা বউ করে বা এটা ইটা, জীবনে কোনো চাহিদাও করছে না যে মা আমার এটা লাগবো এটা লাগবো। 12 পাস করছে পরে চিন্তা করেন আজকাল দিনে ফুলাবান 4-5 উঠলে মোবাইলের চাহিদা। আমার মায়ের 12 পাস করছে পরে মোবাইল কিনে দিছি, তাও আমার দাদা আর আমার বোন যে চাকরি করে তাই মিল্লা দুজনে মিল্লা দিয়ে টাকা দিয়ে মোবাইল কিনে দিছে। কোনো ড্রেস ভালো ড্রেসের কোনো চাহিদা নাই, দামি দামি খাওয়া দাওয়ার কোনো চাহিদা নেই, যা দিবেন তাও খাইব। তো মূল কত হয়েছে যেটা আমি কইতে পাইছিলাম আপনার লগে। আর বন্ধুরা লগে অনুরোধ করি ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, আমরা স্কিপ না করে প্লিজ বন্ধুরা এই ভিডিওটা অন্তত কেউ স্কিপ করে দেখবেন না। কালকে আমি একটা রান্না ডাইলের রেসিপি চাচ্ছিলাম, কেডা কুদ্দুরা বালা করে দেখছে আমি ভালোই বুঝছি কমেন্টের দ্বারা। মাছের মাথা দিছি না, অনেকে কমেন্ট করছে মাছের মাথা দা ডাইলটা সুন্দর হয়েছে। আচ্ছা যাক, তবু আমার চ্যানেলটা তো ভিজিট করছেন, চ্যানেলটা তো কমেন্ট করছেন, সবসময় আয়েন আপনারা। আমি যাইতাম পারি না আপনার পরিবার, তবু আপনারা আয়েন এটা তবু একটু কইলাম আর কি যে এই ভিডিওটা অন্তত অন্য ভিডিওটা স্কিপ করে দেখেন। আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করে দেখি না, ফুল ওয়াচ করে দিই যত বড় ভিডিও হোক। তো অন্তত এই ভিডিওটা স্কিপ করে দেখবেন। আমার জীবনে বড় একটা দুর্ঘটনা কিন্তু আপনার লোক আমি শেয়ার করতেছি। অনেক এই আজকে কিন্তু 3 তারিখ, আজকে হয়েছে বুধবার, জানুয়ারি মাসে আজকে 3 তারিখ। সারাদিন আমি কয়বার যে বইছি ভিডিওটা লইয়া, আমি বাড়ির মধ্যে এদিকে ক্যাস করে এদিকে ক্যাস মানে আর একটা বাড়াটিয়া আছে, সারা ভিডিওটা করতে পারছে কমপ্লিট করে সন্ধ্যা হয়েছে। আমরা দাদা চারটা দিছি, চারটা খাই আমরা দাদা বাজারে গেছে গা, তারপর আমি রান্নাঘর এই ভিডিওটা করতেছি। আর তার আগে থেকে আমি কই জানি বেড়াইতো না, কই জানি অনেকদম নিরিবিলি ভিডিওটা করতেছি। প্লিজ বন্ধুরা আমরা ভিডিওটা স্কিপ করে দেখেন না। আমরা যদি ইচ্ছা নাও আমার ভিডিও দেখতেন তাহলে যাইবেন গা, মানে ভিডিওটা চালাইবেনই না, তবুও স্কিপ করে দেখবেন না। পুরো আমার মনের কথাটি, আমার জীবনে ঘটে যায় কথাটি একটু শুনবেন প্লিজ বন্ধুরা। তো জানুয়ারি মাস 2017 আসলো, জানুয়ারি মাসের 3 আর 12 আসলো মঙ্গলবার, সময় আসলো দুপুর 12টা। আমার অনেক ভিডিও তৈরি করে আমি যে বয়স দিয়ে আমার কথাটা কিন্তু একটু অন্যরকম স্লিপ কাটতে জায়গা বা আটকায় জায়গায় আমি তোর কেড়ে, সেটা হয়েছে আমার স্ট্রোক করার কারণে। আমার স্ট্রোক করছে ওর মুখটা বাঁকা হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু আমার কথার মধ্যে অনেক সময় আটকায় জায়গা বা একটু কেমন জানি হয়ে জায়গা, আমি নিজেই বুঝি। পরে যখন আমি চেক করি তখন নিজেই বুঝি। তো দুপুরবেলা হঠাৎ করে আমার মাথাটা জানি কিতা করতেছে, তো মাথাটা ঘুরাইতেছে মানে নেশাখুর মানুষ যাতে যেমন মানে হাঁটলে একটু চাল চলনটা একটু তার গতিটা একটু অন্যরকম হয়ে যাবে তেমন হয়ে গেছিলো আমার। তারপরে ডাক্তার কাছে নিচে বাপের বাড়িতে ফোন করলো, আমরা দাদারে ফোন করলাম, দাদা বাড়িতে আসলো না, দুপুর আসলো, ফোন করলো। আর আমি আধা ঘন্টার উপরে আমি ফ্লোরের মধ্যে আসলাম, ঘরও কেউ আসলো না, ফ্লোরের মধ্যে বয়ে আসলাম। তো পাশের ঘরে দিদি দাদা তারা আইসে, আয়েসেরা আমার মানে অনেকক্ষণ তেল মালিশ করছে। আয়া বলে তারা দেয় আমার বাম হাতটা বাম পাউডার যে ডিপ ফ্রিজেতে জলের বোতল বাই করলে যেরকম সেরকম ঠান্ডা হয়ে গেছে। তারপরে তারা অনেকক্ষণ তেল মালিশ করে বিছনার মধ্যে, আমি তখন তো এই আমার বডি, আমি আমার উচ্চতা, আমি আরও শরীর স্বাস্থ্য টাস্থ্য আরও বড় সড়ো বেরিয়েছিলাম। তো আমার চেহারাও কিন্তু নষ্ট হয়েছে শুধু রোগের কারণে, এই স্ট্রোকের কারণে। তারপরে মানে খাটো শোয়াইলো, তারপরে হাসপাতালে নিল, আমি সেন্সলেস হয়েছি। তারপরে ডাক্তারের কাছে গেছি, পরে ডাক্তারে কইছে 72 ঘন্টার মধ্যে যদি সেন্স না তৈলে বাঁচানো যেত না। তো ভগবানের আশীর্বাদে, জয়রামের আশীর্বাদে 72 ঘন্টা 3 মিনিট আগে আমার পুরোপুরি সেন্স আইছে। ভগবান আমার ফিরাই দিয়ে গেছে, ল্যাংরায় ব্যাংরায় যেমন হোক আমার ফিরাই দিয়ে গেছে আমার স্বামী সন্তানের কাছে। আমার স্বামী সন্তানের ভালোবাসার টানে কিন্তু আমি আজকে আপনার কাছে মাঝেও আসছি। তো আমার কেডা চিনতেন, কেডা জানতেন, ত্রিপুরা রাজ্যের এক কোনার মধ্যে ফিরে থাকতাম, কেউই আমার চিনলেন নইলে কেউই আমার জানলেন নইলে, শুধু আমার বোনের কারণে আমার চিনেন
কিছু কিছু জানে না। আমার বোন আমার এই চ্যানেলটা খুলে দিছে, বলছে দিদি তুই তো তোর তো হাতে রান্না খুব ভালো, তুই বিভিন্ন ধরনের রান্না করতেও ভালোবাস, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাস, তুই ইয়ে কর, তোর একটা চ্যানেল খুলে দিই। তুই বোনের উপকারী কিন্তু আজকে আমার আপনারা দেখতেছেন, আপনারা আমি জানতে পারি যতটুকুই সব কিছু ইউটিউবের মাধ্যমে আর আমার বোনের মাধ্যমে, বোনের লেগে। তো ডাক্তার কাছে নিচে পরে আধা ঘন্টা আর 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 মিনিট আগে আমার উঠাইছে। আইসে পরে ডাক্তারে কইছে পরীক্ষা নিরীক্ষার লেগে রক্ত টক্ত নিল। পরের দিন মনে রিপোর্ট মনে আমি ঠিক পাবো না, আমার অনেক কথা আমি ভুলে গেছি আগের কথা। রিপোর্ট টিপোর্টে দেয় আমার সুগার 400, আর আমার যে সুগার আমি নিজেই জানি না, সুগারের কোনো সিমটমই আমি মানে আমি ফিল করতাম পারছি না কোনো সময়। তারপরে 400-র উপরে সুগার, আর প্রেশার আসলো ওই দিন 200-র উপরে। তুই কইছে ব্রেন স্ট্রোক করছে, ব্রেনের মধ্যে একটু মানে সর্ষার দানা যেরকম ছোট্ট এরকম অল্প একটু রক্ত ব্রেনের মধ্যে গেছে, তাও কোনো ডরের কোনো কারণ নাই। আমনে মানে পেশেন্টের মেডিসিনের দ্বারা ব্লাডটা বেরিয়ে যাবো। তারপরে তো বাড়িতে 3 মাস পুরো বেডে আসছিলাম, বেডের মধ্যে টয়লেট পটি সব কিছু করে, তো আবার উঠে বোয়ান লাগতো, শুয়ানোর সময় উঠে শুয়াই দেওয়ান লাগতো। তারপরে সুবার মধ্যে নিয়ে বসে সুবারতে যে ডেলানটা আমি সুজোই এমনি বমু, কেউ পিছনটা ধাক্কা দিলে সুজো হইতাম। আবার যদি বইতে বইতে কোমরে ধরে থাকা তৈলে এমনি দৈরে সিরে আস্তে আস্তে পিছনটা ডেলান দিলে তো ডেলান দিতে পারতাম। তারপরে 3 মাস আমি এরকম করতে 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 সবাই সেবা যত্ন, আমার ভাই বোন আমার আমরা দাদা ধন উদয়পুর বাইক বইয়ে থাকলে হইতো না। 3 মাস অনেক টাকা গেছে এই আমার এই চিকিৎসার লেগে। আমরা দাদা বাইক বইয়ে থাকলে করতে টাকা আইব, আমরা দাদা আর মধ্যে মধ্যে আমার বোন যে চাকরি করে তাই দিছে ওষুধের দাম বা ডাক্তার কাছে লয়ে যেতেছে ভিজিটের দাম, এবার ভাই প্রায় সময় টেহা দিয়ে বাইতে লই টাকা দেওয়া যাইতো। আমরা দাদা আজকে বাড়ি ঘর বানাই আহে বাই যেতাম গা জাগা জোগা কিনা। আজকে এই অসুখের তোলা আমার দুনিয়াটা শেষ হয়েছে গা। আজকে একটা পরের বাড়ি ভাড়া দেয় কত কিছু সহ্য করণ লাগে। তারপরে ডাক্তার কইছে 3 মাসের মধ্যে তো 3 মাসের মধ্যে ডাক্তার কাছে লইয়া যাওয়ান লাগতো। গেলেই কইতো যে ডরের কোনো কারণ নাই, মাস 3-এর মধ্যে ঠিক হয়ে যাবো। তো আমরা বাবার বাড়ির পাড়ার 2-3 টাইম তো স্ট্রোক হয়েছে, স্ট্রোকটা বেশিও শীতের দিনও স্ট্রোক করছে। তারা দিব্যি শুনতাম, মানে গিয়া কোনো সময় দেখছি না, আমার স্ট্রোক করার আগে আর কি গিয়া কোনো সময় দেখছি না। কইতো স্ট্রোক করছে যে সময় আমার স্ট্রোক করছে তখন তারা যখন আমার দেখতে হয়তো তখন দেখতাম হ্যাঁ দি কত দিব্যি ভালো আজকে আমি এম তোর করে আমিও মনে তার মতো ভালোই যাবো গা, একটা আশা লইয়া দিন কাটাইতাম। আর ঘুমানোর সময় ঘুমাইতেছি পরে এটা সবই যদি দেখতাম স্বপ্ন, পরের দিন সকাল হইব সব স্বপ্নই থেকে যাইব, এটা সত্যি না, এটা মিথ্যা। আর দুনিয়াটা মানে আবার যদি ফিরছে সেটা ওই সময়টা যাইতে পারতাম। একটা সাধারণ প্রেশার ট্যাবলেটের লেগে আজকে আমার দেহটাও চলে আসে গা। আজকে মনের মতো লাইফটা এনজয় করতে পারতাছি না। 2 হাতে বইরে কত কাজ করছি, 50 জন 60 জন মানুষের রান্না আমি একা হাতে করছি, একা হাতে জোগাড় করে একা হাতে কাইটটা রান্না করতে। আজকে নিজের ফ্যামিলির লেগে রান্না করতে আমার খুব কষ্ট। আমার হাত বুনরা বাম হাতরা মানে কিতা কইতাম বন্ধুরা কাজ করার লেগে মানে পাগল হয়ে যায়, কিন্তু পারি না। একটা হ্যান্ড ব্যাগ যদি বাজারের ব্যাগও যদি আমি বাম হাতরাত লই কুদ্দুর আঙ্গুলটি সুজু হয়ে থাকে, যদি এমনি লইয়া ধরে মুট করাই দিই কুদ্দুর আঙ্গুলটি সুজু হয়ে থাকে। আর এই যে এটি সব কন্টিনিউ যন্ত্রণা করে। এই যন্ত্রণা লইই আমি কিন্তু সংসারের কাজও করি, মানুষের লোক হাসি মাতি যতটুকুই পারি করি। আমি এই ভিডিওটা কি ইমোশনাল করে আমি কোনো ভিউজ কামানোর লেগে কিন্তু আমি ভিডিওটা করতেছি না। ভিডিওটা অনেক দিন আমার অনেক ব্লগের মধ্যে আপনারা গিয়ে দেখতে পারেন বা রেসিপির মধ্যে আমার কথাটি গিয়ে শুনতে পারেন যে আমি অনেক দিন ধরে ভিডিওটা করুম ভিডিওটা করতে পারি না। যারা যে বন্ধুরা আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখেন তারা বুঝতে পারবেন আমি যে হাত সবসময় একটা হাতে ইউজ করতে দেখবেন বা মাত্রা কোনো সময় ইউজ করতে কেমনে দেখবেন, আজকে হাতটা থইও নাই।
তারপরে এই হাতটা ঝুললে গেছে গা, আর বাম পাওটা একটু উপরের দিকে টানা মেরে, মানে রগে যে টানা দিছে না স্ট্রোক করে, পাউডার একটু উপরের দিকে উঠে গেছে গা। তারপরে মানে আমি কাপড় পরলে বডি আমার সবসময় এদের একটু ফিচ্ছে যেতে এইভাবে, যত এটার সামনে আমি সোজা করে আনতাম যে এটা ফিচ্ছে যায়, এমনি ফিচ্ছে যায় কাপড় টাপড় পরলে। আর শাড়ি তো আজকে 2017 পড়তে আমি শাড়ি পরতাম না, শাড়ি পরতে খুব ভালো পাইতাম। চুড়িদার পরি, চুড়িদারও নিজে পরতারি না, স্বামী সন্তান পরাই দেয়। কোনো কানো গেলে কোনো কানো যাইতে ইচ্ছে করে না আমার, এই কাপড় ফাল্টায় পরে সাজ্জা গুজ্জা যাওয়ানোর লেগিস, কারণ কানের টিও ফরাই দেওয়ান লাগে মায়ার, হাতও চুরি ডিও ফরাই দেওয়ান লাগে মায়ার, চুল ডিও বাইন্দা দেওয়ান লাগে মায়ার, কাপড়ও ফরাই, সব কিছু আমরা দাদার মায়া ইতা কইরা দেয় গিয়া ইচ্ছেও না কোনো কোনো যাইতাম। তো যাক, অনেক কথা কইয়া লাইছি। তো এই স্ট্রোক করার কারণে কিন্তু আমার বাম সাইডটা পুরা ডই মানে অপাইজ হয়ে গেছে গা। জন্মগত হ্যান্ডিক্যাপ না, কিন্তু আবার হ্যান্ডিক্যাপড হয়ে গেছি। ভাতাও দিত না আমার সরকারে, কারণ আমি জন্মগত হ্যান্ডিক্যাপ না, কত ইয়ে জানি কত পার্সেন্ট জানি ইয়ে লাগে, হ্যান্ডিক্যাপ্টের একটা ইয়ে লাগে, সেটা না হইলে হ্যান্ডিক্যাপ। আমি কত মানুষের কইছি আমার হ্যান্ডিক্যাপ ভাতা দো। আজকে 17, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 8 বছর হয়েছে গা কোনো বডি। আর প্রথম প্রথম অনেক ইমপ্রুভ হয়েছে। ফিজিওথেরাপি কথা হনও করি আমি, যে ফিজিওথেরাপি মাস্টারে করাই দিয়ে গেছে, এটি ভাগে ভাগে করি। আর আগে যে তখন 2জন মাস্টার আসলো, মাস্টার করাইতো এটি শিক্ষা করতাম, ইমপ্রুভ হয়েছে 3-4 মাস। অক্ষণ আর অনেক বই এত বছর দিয়ে ইমপ্রুভ না। তো ভিডিওটা আজকার বাড়াইতাম না। ভিডিওটা ভালো লাগলে শুধু একটা লাইক করে দিয়েন, দূরে সারবো। আর পারলে শেয়ার করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর স্ট্রোক করলে কোনো দিন মাথার জল দিবেন না, আর চেষ্টা করবেন কোনো একজন সাহসী মানুষ। আমরা হাতে পায়ে আঙ্গুল 20টা আঙ্গুলের মাথা একটু সুইচ আগুনও ফুরা দিয়ে বা সেফটিপিন ফুরা দিয়ে একটু ছিদ্র করে দেন, যাতে একটু একটু রক্ত বাইরো, মানে 20টা আঙ্গুল দিয়ে যাতে একটু একটু রক্ত বাইরো। দিয়ে কাজটা কোনো সাহসী লোক ছাড়া পারতো না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার আপনার লগে দেখা হইব নতুন একটা ব্লগ বা রেসিপির সাথে।